বিশ্বকাপে নিজেদের হেক্সা বা ষষ্ঠ ট্রফি জয়ের মিশন শুরু করতে আফ্রিকান সিংহ মরক্কোর সামনে বড়সড় ধাক্কা খেল কার্লো আনচেলত্তির ব্রাজিল। গ্রুপ সি এর বহুল প্রতীক্ষিত এই হাই ভোল্টেজ ম্যাচে মরক্কোর সাথে 1-1 গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে সেলসাওদের। প্রথমার্ধে দুই দলের ফুটবলাররা মাঠে গতির ঝড় তুলে দুটি চোখ ধাঁধানো গোল উপহার দিলেও দ্বিতীয় অর্ধে খেলা যেন একদম জৌলুস হারিয়ে ফেলে। তীব্র গরম আর বৈরী আবহাওয়ার কারণেই হোক বা প্রথম ম্যাচে হার এড়ানোর তাড়না, দ্বিতীয়ার্ধে দুই দলই অলস ফুটবল খেলে ড্র নিয়ে সন্তুষ্ট থেকেছে। অথচ ম্যাচের শুরুটা হয়েছিল দুর্দান্ত নাটকে। ম্যাচের 21তম মিনিটে ব্রাজিলের একটি কর্নার ক্লিয়ার করে দেয় মরক্কোর ডিফেন্ডাররা। তবে বক্সের ঠিক বাইরে বল পেয়ে যান রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস। তার নেয়া প্রথম শটটি মরক্কোর রক্ষণভাগের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে এবং ব্রাজিলের আক্রমণটি মাঠে মারা যায়। ঠিক এর পরপরই খেলার ধারার বিপরীতে গিয়ে ব্রাজিল ডিফেন্সকে স্তব্ধ করে দেয় মরক্কো। ব্রাজিলের বিশ্বসেরা গোলরক্ষক আলিসন বেকারকে বোকা বানিয়ে এক দুর্দান্ত ও দুঃসাহসিক চিপ শটে মরক্কোকে 1-0 ব্যবধানে এগিয়ে নেন তারকা মিডফিল্ডার ইসমাইল সাইবারি। 1-0 গোলে পিছিয়ে পড়ার পর ব্রাজিলের ত্রাতা হয়ে আসেন সেই ভিনিসিয়াস জুনিয়র। বাঁ প্রান্ত থেকে আসা একটি পাস নিজের নিয়ন্ত্রণে নিয়ে এক ডিফেন্ডারকে জাদুকরী ড্রিবলিংয়ে পরাস্ত করেন তিনি। এরপর মরক্কোর বিখ্যাত গোলরক্ষক বোনোকে পরাস্ত করে এক বুলেট গতির শটে বল জালে জড়িয়ে ব্রাজিলকে 1-1 গোলের সমতায় ফেরান। দেশের জার্সি গায়ে নিজের 50তম আন্তর্জাতিক ম্যাচে এই দর্শনীয় গোল করে ব্রাজিল শিবিরে স্বস্তির সুবাতাস এনে দেন এই রিয়াল মাদ্রিদ তারকা। প্রথমার্ধে ব্রাজিলের পায়ে বলের নিয়ন্ত্রণ সামান্য বেশি ছিল, তবে মাঠের আসল দাপট ও গোলের সুযোগ তৈরির দিক থেকে ব্রাজিলকে টেক্কা দিয়েছে মরক্কো। প্রথমার্ধ শেষে মরক্কোর গোল সম্ভাবনা যেখানে ছিল 1.22, সেখানে ব্রাজিলের ছিল মাত্র 0.85। প্রথমার্ধের এই শিয়ানে লড়াই দেখে মনে হচ্ছিল দ্বিতীয়ার্ধে বুঝি গোলের বন্যা বইবে, কিন্তু পুরো দ্বিতীয় অর্ধে দুই দলের কেউই আর চেনা ছন্দে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত মাঠের এই ম্যারমেরে ড্রয়ের পর 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো আনচেলত্তির শিষ্যদের। মরক্কোর মতো খতরনাক দলের বিরুদ্ধে প্রথম ম্যাচে এই ড্রকে অন্তত 1 পয়েন্ট লাভ হিসেবেই দেখছে ব্রাজিল। তবে গ্রুপ সি থেকে শেষ পর্যন্ত কারা টেবিলের শীর্ষে উঠে নকআউটে যাবে তা দেখার জন্য ফুটবল ভক্তদের আগামী ম্যাচগুলোর দিকে চাতক পাখির মতো চেয়ে থাকতে হবে।